ভারত যদি এই দিবারাত্রি টেস্ট ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে ভারত সরাসরি ডাব্লিউটিসি ফাইনাল খেলবে। ভারতের রয়েছে দুর্দান্ত একাদশ ঘোষণা করেছে ভারত। এই একাদশ যে কোনো দলকে হারাতে পারে, সেটা হোক অস্ট্রেলিয়া রয়েছে রোহিত শর্মার ব্যাটিংয়ের চমক। কিন্তু ভারতের একটি ভয়, যেটা হলো দিবারাত্রি টেস্ট ম্যাচ। ভারত দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলেছে 4টি, তার মধ্যেই 3টি জিতেছে কিন্তু একটি হেরেছে, সেটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচে ভারত প্রথম ইনিংসে 36 রানে অল আউট হয়েছে, লজ্জাজনক অল আউট হয়েছে। সেটাই হলো ভারতের ভয়, অন্য কোনো ভয় ভারতের নেই, কারণ ভারতের দুর্দান্ত একাদশ। এই একাদশ অসাধারণ, জাস্ট অসাধারণ। ভারতের ওপেনিং করবে জয়সওয়াল এবং KL রাহুল, 3 নম্বরে খেলবে সাদমান গিল, 4 নম্বরে খেলবে বিরাট কোহলি, 5 নম্বরে খেলবে ভারতের নিয়মিত অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মা, 6 নম্বরে খেলবে ঋষভ প্যান্ট, 7 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে খেলবে আশ্বিন হয়তোবা ওয়াশিংটন সুন্দর, এই দুইজনের মধ্যে একজন, 9 নম্বরে খেলবে হাসিত রানা, 10 নম্বরে খেলবে জাসপ্রীত বুমরা, 11 নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ। এই দলটা অসাধারণ, দুর্দান্ত না? যদি এই দলটা তাদের মনমতে খেলতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মতো দলের কোনো পাত্তাই নেই। কারণ অস্ট্রেলিয়া এখন ফর্মে নেই, অস্ট্রেলিয়ার ব্যাটিংরা এখন ফর্মে নেই। বিশেষ করে লাবুসানে, স্মিথ, এরা তো ভালো ক্রিকেটটা খেলতে পারতেছে না। তাহলে কিভাবে তারা ইন্ডিয়ার সাথে পারবে না। আর যদি ইন্ডিয়া ভালোভাবে খেলে এই ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে ইন্ডিয়া ডাব্লিউটিসি ফাইনালের জন্য আরেক পা এগিয়ে যাবে। পরবর্তীতে 3টি ম্যাচের মধ্যে ভারত একটি ম্যাচ জয়লাভ করলেই ডাব্লিউটিসি ফাইনাল খেলবে। তাই এই ম্যাচটা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই তো ভারত শক্তিশালী একাদশ তৈরি করেছে। এটা কি জিততে পারবে ভারত? এই ম্যাচটা কি ভারত জিততে পারবে? সেটা দেখার বিষয়। যারা আমার ভিডিও পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।